আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই অফিস সহায়ক, এখানে বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা ২টি। অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর দেখুন স্বাস্থ্য সহকারী, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি। এখানে স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাশে বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখুন হিসাব সহকারী, পদের সংখ্যা 1টি। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন সহকারী কর আদায়কারী, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে পদের সংখ্যা 2টি। এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন কার্য সহকারী, পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে অভিজ্ঞতা সহ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবার দেখুন বৈদ্যুতিক মিস্ত্রি, 22,490। স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে, অর্থাৎ এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবার দেখুন নকশাকার, পদের সংখ্যা 1টি। এখানে সর্বোচ্চ বেতন 30,230। এখানে ডিপ্লোমা কোর্সের স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হইতে হবে। এতে দেখুন এখানে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হইতে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাইতেছে। অর্থাৎ আপনাদেরকে অনলাইন হবে না, এটা আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখুন শর্তাবলী, দরখাস্তে প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। এটা আপনার দরখাস্তে উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি। দেখুন এখানে আমি এখন টাকাটা বলে দিচ্ছি। আপনারা আবেদন যখন করবেন তার আগে আপনারা সার্কুলার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন। যোগ্য প্রার্থী না হলে আপনার আবেদন করার দরকার নেই। এখানে দেখুন জামালপুর পৌরসভার অনুকূলে ক্রমিক নম্বর 1 থেকে 6 নম্বর পদের জন্য 500 টাকা, অর্থাৎ এই 1 থেকে 6 নম্বর পদের জন্য আপনাকে 500 টাকা, এবং ক্রমিক নম্বর 7 পদের জন্য 300 টাকার ব্যাংক ড্রাফট পোস্টাল অর্ডার অফেরতযোগ্য সংযোজন করিতে হইবে। অর্থাৎ 7 নম্বর পদের জন্য অফিস সহায়কের জন্য আপনার 300 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, এবং 1 থেকে 6 নম্বরের জন্য 500 টাকা। অফিস চলাকালীন সময়ে আগামী 15/7/2024 তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে 15 জুলাইয়ের ভিতর, অফিস চলাকালীন সময়ের ভিতর আপনাকে আবেদন করতে হবে দরখাস্ত। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় মূল সনদ দেখাতে হইবে। সরকারি বিধি মতো কোটা অনুসরণ করা হইবে। এ নিয়োগ কর্মচারী চাকুরি বিধিমালা 1992 সর্বশেষ সংশোধনীয় ও সংক্রান্ত প্রচলিত বিধিবিধান স্থানীয় সরকার বিভাগের 3 অক্টোবর দেখুন নির্দেশনা আবশ্যিক
ভাবে অনুসরণ করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। অর্থাৎ যখন আপনাদের নির্বাচনী পরীক্ষা হবে তখন আপনারা কোনো যাতায়াত ভাড়া পাবেন না, কোনো প্রকারের দুপুরের খাবার কোনো কিছু আপনারা পাবেন না। চাকরি পাওয়ার জন্য যে কোনো তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে। চাকরির জন্য যদি কারো সুপারিশ তদবির নিয়ে আসেন তাহলে অযোগ্য বলে গণ্য হবে। সন্তোষজনকভাবে 6 মাস চাকরি পূর্তির পর চাকরি স্থায়ী করা হবে। নিয়োগ কর্তৃপক্ষের সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হবে। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।